আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই কেয়া হোসেন। আজ আমি তৈরি করছি বাদামি মিষ্টি পায়েস। এটা তৈরি করতে আমার লাগছে 1 কেজি দুধ। 1 কেজি দুধের ভেতর আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে জাল করছি। এবার এতে আমি চালগুলা ঢেলে দেব। চালের সাথে একটু পানিও দিয়ে দেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এতে এখন আমি দিয়ে দিব এলাচ, তেজপাতা, ডাল, আর এলাচটা আমি পরে একটু গুঁড়া করে দিব। এর সাথে আর লাগবে কিচমিচ, খেজুরের গুড় আর বাদাম, একটু থেতো করে নেওয়া, কিছু পরিমাণ থেতো করে নেওয়া বাদাম। এখন আমি এটা নাড়তেই থাকবো। অফ ক্যামেরায় আমি আরেকটু পানি দিয়েছি, দিয়ে এবার ঢেকে ঢেকে নাড়বো কিছুক্ষণ পর পর। এখন আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এটা নামানোর সময় আবারও দেবো আর 1 চা চামচ। এটা আমি একটু পর পর ঢেকে ঢেকে নেড়ে নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি 1 কেজি দুধে 1 পোয়া চাষির চাল নিয়েছি পায়েসটা রান্না করার জন্যে। এলাচের ফলগুলা এখন গুঁড়া করে দিয়ে দিলাম। এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এতে খেজুরের গুড়, কিশমিশ এগুলা দিয়ে দিব। আমি এবার এভাবে একটু নাড়বো, একটু চিনিও দেব, শুধু পাটালি দেব না, একটু চিনিও দেব। এখন কিশমিশগুলো দিয়ে দিব। এবার আমি এই ঘন্টিটা দিয়ে একটু নেড়ে নেব, তাহলে চালগুলো আস্তে আস্তে থাকবে না, একটু গলে গলে যাবে। আমি আরও একটু পাটালি এবং আরও একটু চিনি দিয়ে নিলাম। আপনাদের স্বাদমতো মিষ্টি চেখে কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেবেন। অলমোস্ট হয়ে গেছে আমার বাদামি পায়েস। এখন এটাতে আমি সবশেষে বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু মিষ্টি বাদামি পায়েস। এটা ঠান্ডা হওয়ার পরে ইফতারিতে খেতেও খুব ভালো লাগবে। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।